নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি বানাবো দারুণ স্বাদের একটা পিঠা। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো। বন্ধুরা, এই পিঠা বানানোর জন্য কিন্তু এখানে আমি একটা কাপ নিয়েছি। এই কাপের পরিমাণে সব কিছু নেব। তো প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1/2 কাপের একটু বেশি চিনি। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো ভালো করে মিক্স করে নেবো সব কটা উপকরণ একসঙ্গে। তো বন্ধুরা, সব কটা উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবারে অল্প অল্প জল নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই রকম ঘনত্বের আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। আর এখানে একটা হাতা নিয়েছি, এইটা দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা ফেটে নেবো। দেখছেন একটু গুলটি গুলটি পাখি আছে, এইগুলো একদম ফেটে প্লেন করে নেব। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে দেখুন। আর এই রকম ঘনত্ব রাখতে হবে। বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে আমি পিঠেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে আর আমি এখানে একটা প্লাস্টিকের হাতা নিয়েছি। এই হাতাতে করে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম সাইজের করবেন ততটা পরিমাণ দেবেন। আর এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব। তো বন্ধুরা দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। পিঠেটা কিন্তু একদম পুরো ফুলে উঠেছে। আর এইভাবে আমি পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, একটা পিঠে আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে দেখুন, আর নরম দেখুন, ভেতরটা একদম ফাঁপা আর নরম হয়েছে। এইভাবে পিঠেগুলো আমি ভাজবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু ঘরেতেই খুব সহজে সুজি আর ময়দা দিয়ে এই পিঠে বানাতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রত্যেক কটা পিঠে দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন। দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন, পুরো লুচির মতো ফুলে উঠেছে। তো বন্ধুরা দেখুন, কত সহজে সুজি আর ময়দা দিয়ে দারুণ কিন্তু তেলের পিঠা তৈরি হয়ে গেছে, মিষ্টি পিঠা। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। আর দেখুন খুব গরম, আর ভেতরটা দেখুন ফাঁপা। খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিন্তু আপনারা এই শীতের সময় পিঠে বানিয়ে খেতে পারেন। তো আপনারা খুব সহজেই কিন্তু বানাতে পারবেন, খুব কম উপকরণ দিয়ে, আর খেতেও কিন্তু দারুণ। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।